দাদুটাই তো আমাদেরকে দিল। আরে শুধু দাদু দাদু, কোথায় তোদের দাদু? এখানেই তো ছিল। আবার মিথ্যে কথা। চল তোরা শেরপুর বাবুর কাছে চল। এই চল 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 বলছি, ওঠ চল বলছি। এই চল চল। চল। মামি, তোমাদের এদিকে তো অনেক আম গাছ, অনেক আম। হ্যাঁ, আমাদের এখানে অনেক আম বাগান আছে, বিঘার পর বিঘা আম বাগান। আমাকে তো মা কোনোদিন বলেইনি। আমি যদি আগে জানতাম তাহলে প্রত্যেক বছর আমের সময় আমি আসতাম। তুই তো এবার প্রথম এলি, তাই না? হ্যাঁ, এবারও আসা হতো না। আমার স্কুল আর আব্বুর অফিস একসঙ্গে ছুটি, তাই আসা হলো। না হলে প্রত্যেকবার ছুটির কারণেই আসা হয় না। ঠিক আছে, এবছর প্রাণ খুলে আম খা। ময়না, তুই একটু থাম। আচ্ছা, আমি কলাটা কেটে নিয়ে আসি। শোন, কোথাও যাবি না কিন্তু, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। কত আম! কত আম! দুটো আম খেতে পেলে ভালো হতো। আম খাবে দিদি খাবে খাবে আম খাবে আম। তোর আব্বু তো সে কখন গেছে হাটে, এখনো তো আসলো না। মা, আব্বু হাট থেকে আম আনতে। শুধু আম আম আম, এত আকান বাগান আছে, তারপরেও আমি আম কিনতে যাবো না। তার মানে তুমি আম আনোনি? না, সবজি কিনতে গিয়ে তো পয়সা শেষ হয়ে গেল, তাই তো আম আনা হয়নি। আজ আমি আম খাবই, এখনই আমি আম বাগানে যাব। মেরি ঠ্যাং ভেঙে দেবো ভোগ করে। কুকুর বেলায় বলে কিনা এখন আম খেতে যাবে। ঠিক আছে, তাহলে স্কুলে যাওয়ার সময় আম আমি খাবই। এই বাগানগুলোতে তো এবার আমই হয়নি, কিন্তু আজ তো আমি আম খাবই। ওই তো, ওই বাগানে কত আম! আম খাবে দিদি ভাই? হ্যাঁ দাদু, আমার আম খেতে খুব ভালো লাগে। ও মা, কি সুন্দর পাকা পাকা আম! খা, যত পারবি খা, আরো খেলে আরো দেব, খা। আহ, কি সুন্দর খেতে! তুমি কি ভালো দাদু, এত সুন্দর আম আমি কোনোদিন খাইনি। ও দেখ, ওই শয়তানটা এদিকে আসছে। তুই পালা, তুই পালা পালা। আর তুমি? আমার লেগে তোকে ভাবতে হবে না, তুই পালা। শয়তানরা দুপুর বেলায় ঘুমায়, ওই টাইমে আসবি, অনেক আম খাওয়াবো। এখন যা, পালা। ঠিক আছে। এই, তুই এখন পাকা আম কোথায় পেলি? ওই দেখ, ওই বাগানটায় পাঁচির টপকে ঢুকেছিলাম, ওখানে একটা দাদু আছে, ওই দাদুটাই তো আমগুলো দিল। মিথ্যে কথা, এখন গাছের আম পেকেছে নাকি? পাকা আম কোথায় পাবে? সত্যি করে বল, কে দিল? একটা পাহাড়ে চলে আসলো তাই।
তা না হলে আরো দিত। কালকে দুপুরে আবার যেতে বলেছে। দুপুরে যেতে বলেছে? দুপুরে কেন? দুপুর বেলায় ওই পাহাড়াদের গুলো ঘুমায় তো, তাই। তাহলে কালকে দুপুরে কেন যাব? আজকে যাব। এই চ, আজ আর স্কুল যাব না। ঠিক বলেছিস শিখা, চল আম খেয়ে আসি। চল। না না, স্কুলে যাই চ। ও, তার মানে তুই সব ঢপ মারছিস। এই আম কে দিয়েছে বল? দাঁড়া, তোর বাড়িতে বলছি। আরে তোরা বিশ্বাস করিস না কেন? তাহলে তুই বাগানে চল না। ঠিক আছে, তাই চল। দাঁড়া, বেলাটা একটু বাড়ুক, দুপুরে যেতে বলেছে। চল ওখানে একটু বসি। তাই চল, চল। এবার অনেক রোদ, মনে হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে। চল। হ্যাঁ, মনে হয় 1টা বেজে গেছে। ঠিক আছে, তাই চল। এবার ওই পাঁচির টপকে ভেতরে ঢুকতে হবে। চল। পাঁচির টপকে চল। এই চল চল। দাদু, ও দাদু, দাদু, দাদু গো। এই তো দাদু। উমা, তুমি এই বয়সে গাছ থেকে লাফ মারলা? তোমার পা ভেঙে যাবে তো। আমার কিচ্ছু হবে না। তুই আবার আসলি যে? তোকে বললাম না কালকে আসতে। দাদু, আমাকে ওই পাকা আমগুলো তুমি দাওনি, বলো তো এদেরকে। হ্যাঁ, আমি তো দিয়েছি। আমাদেরকেও দাও, আমরাও আম খাবো দাদু। কিছু কাঁচা আমও দিও, কাঁচা আম খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তোরা একটু চোখ বন্ধ কর। এইবার চোখ খোল। এই, তোরা চুপচাপ খা, বেশি চিল্লাচিল্লি করিস নি, না হলে আবার ওই শয়তানটা জেগে যাবে। আরে দাদু, ভয় করো না তো, চুপ করে থাকো, শান্তি করে আমটা খেতে দাও। কতদিন পর এত সুন্দর আম খেলাম। কত সুন্দর আম, খুব সুন্দর লাগছে বল। খুব ভালো লাগছে, তাই না? এই চল তো দেখি। এবার আমার কথা বিশ্বাস হলো? তোরা যে খুব বলছিলি আমি নাকি মিথ্যে কথা বলছিলাম। ওসব বাদ দে, এই দেখ এই পাকা আমটা খা, দেখ কি মিষ্টি। তোদের এত বড় সাহস, তোরা এই বাগানে ঢুকেছিস, আবার আম পেরেছিস? চল তোদের আজি শেরপুল বাবুর কাছে নিয়ে যাব। আমরা আম পারিনি, আমাদের তো একটা দাদু দিল। আমরা তো স্কুলে পড়াশোনা করি, আমরা ভালো মেয়ে, আমরা চুরি করিনি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু পাকা আমেরা কোথায় পেলো? ওই দাদুটাই তো আমাদেরকে দিল। আরে শুধু দাদু দাদু, কোথায় তোদের দাদু? এখানেই তো ছিল। আবার মিথ্যে কথা। চল তোরা এই শেরপুল বাবুর কাছে চল। এই ওঠ, এই চল 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 বলছি, ওঠ চল বলছি, ওঠ, এই চল চল। যা। ঢোক বাড়িতে, ঢোক, ঢোক, ঢোক ঢোক বাড়িতে। বাড়িতে, যা। এই দেখেন বাবু, স্কুলে যার নাম করি আপনার বাগানে ঢুকি এরা আম পাড়ছিল। কি? আমার বাগানে আম চুরি? না না, আমরা আম চুরি করিনি, আমাদেরকে একটা দাদু আম দিয়েছিল। দাদু দিয়েছিল মানে? ওই তো বাগানে একটা ভালো দাদু আছে, আমাদেরকে 2 ঝুড়ি আম দিল, 1 ঝুড়ি কাঁচা, 1 ঝুড়ি পাকা।
এই এরা কি বলছে রে? একটা বয়স্ক মানুষ বাগানে ঢুকলো আর তোরা দেখতে পালিনি? ওরা মিথ্যে কথা বলছে বাবু। আমরা মিথ্যে কথা বলছি? বাগানে চলুন দেখবেন। মিথ্যি কথা তো বলছিস? বাবু আপনি ভাবেন তো এখন পাকা আম কোথায় পাবে? কি হয়েছে? এরা বাগানে আম পাড়তে কি ধরা পড়িছে? বেশ করেছে আম পেড়েছে। গাছের আম দুটো পেড়ে খেয়েছে তো কি হয়েছে? আজ আমার তামান্না বেঁচে থাকলে ঠিক এত বড়ই হতো। তামান্না কি চাচি? তামান্নার কি হয়েছিল চাচি? তামান্না কি আপনার মেয়ে? হ্যাঁ, তামান্না আমার একমাত্র মেয়ে। ও আম খেতে খুব ভালোবাসতো। আর ও দাদু ছিল ওর জীবন। সারা সারা দিন ও দাদুর সাথে ঘুরে বেড়াতো। আমাদের বিরাট বড় বাগান, ওই বাগানে কাউকে ঢুকতে দিত না। তোর এই চাচা, এই যে এই তিনটে পাহারাদার রেখেছিল, এরা এখনো আছে। কতবার বলেছি এদেরকে না রাখতে। কি হবে? এত আম কি খাবে? যে ছিল সেই তো না। তামান্নার কি হয়েছিল চাচি? আয় তোদের বলছি। দাদু আম খাবো। আম খাওয়ার জন্যই তো বাগানে এসেছি। দম খাবি? চ। এই থামো থামো থামো, তোমরা বাগানে কি করে ঢুকলা? জানো না এই বাগানে ঢোকা নিষেধ? যান, বেরিয়ে যান এখান থেকে। আমার বাগানে আমি ঢুকতে পারবো না। দাদু আম খাবো। আপনার আম বাগান মানে? ও, তোমরা প্রথম এসেছো তো তাই জানো না এটা আমার আম বাগান। বললে হলো। আপনারা এখান থেকে জানতো শেরপুল বাবু না বলে আমরা কাউকে ঢুকতে দেবো না। কিন্তু শেরপুল তো 7 দিনের জন্য বাইরে গেছে। ও, সেই সুযোগে তুমি এখানে এসছো। তুমি তো বিরাট চালু মাল। জানতো জান, ওসব চালাকি এখানে খাটবে না। জানতো জান। যান 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 যান, আপনার বাগানে ঢুকবেন না। যান এখান থেকে যান। দাদু আম খাবো। তুই চিন্তা করিস না, আজ রাতেই তোকে আমি আম খাওয়াবো। জানি না আমি কে? রাতে আম খাবে তো দাদু? হ্যাঁ, খাও। তারপর ওরা দুই দাদু নাতনি মাঝরাত্রে গিয়েছিল আম বাগানে। তারপর তামান্না সেখানে এমন কিছু একটা দেখেছিল যার ফলে প্রচন্ড ভয় পেয়ে আড়ষ্ট হয়ে গেছিল। কি দেখেছিল? হয়তো কোনো খারাপ প্রেতাত্মা দেখেছিল। তারপর কি হলো? তারপর তামান্না ওই যে বাগান থেকে ফিরে এসে বিছানায় পড়লো। 4 রাত 4 দিন কত ডাক্তার কত কবিরাজ, কেউ ওকে ঠিক করতে পারলো না। তারপর সেদিন এদিকে আসুন। ওর কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। ওকে কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না। আমি ডক্টর হয়ে বলছি, ওকে কোনো খারাপ চিনে ধরেছে। আপনি এক কাজ করুন, ভালো ওঝা রাখুন। দাদু আম খাবো। আম খাবো। আম খাবে? আমি এখন তোমার জন্য আম নিয়ে আসছি। আম নিয়ে আসছি। আজকে তোর আব্বু বাড়ি আসবে। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। তামান্না মা, তোমার কি হয়েছে? আম খাবো। দাদু দিয়েছে আমাকে, এক্ষুনি চলে আসবে।
তামান্না! এরা যেখানেই থাকুক ভালো থাকুক। এই যে তামান্না আর তামান্নার দাদু। এটা দাদু? এই দাদুটাই তো আমাদেরকে আম দিয়েছে। কি বলছো তোমরা? হ্যাঁ আমরা ঠিকই বলছি, এই দাদুটাই তো আমাদের আম দিয়েছে। কিভাবে হতে পারে? মাঝে মাঝে মনে হয় বাগানে কেউ ঘুরিয়ে বেড়াচ্ছে। ঠিক বলেছিস। বেশিরভাগ দুপুরের সময় মনে হয় কেউ যেন গোটা বাগান দৌড়ে বেড়াচ্ছে। তার মানে ওই দাদুটার আত্মা শান্তি পায়নি। তাই তো বলি, এখন বাগান কোথায় পেল? দাদুটা খুব ভালো, ওনার আত্মার মুক্তির ব্যবস্থা করা উচিত। তোমরা ঠিক বলেছো। কাল দুপুরে তোমরা এখানে চলে আসবে, আমি একটা ভালো ওঝা ডেকে নিয়ে আসবো। আমরা এসে কি করব? তোমাদেরকে আসতেই হবে, তোমাদেরকে দেখেই তো শ্বশুরমশাই আসবেন। হ্যাঁ তোমরা অবশ্যই আসবে। আমার আব্বার আত্মার শান্তির জন্য এইটুকুন উপকার আমাকে করুন। ঠিক আছে, আমরা কাল আসবো। ঠিক আছে, এসো। এই যে এই গাছটার নিচে দাদুটা আমাদের আম দিয়েছিল। চলে আয়, চলে আয়। চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, আয়, চলে আয়। এই বাগানে অনেক খারাপ খারাপ জিন ছিল, বদমাশ প্রেতাত্মা ছিল, তাদের সবকটাকে শেষ করেছি। তুই আমাকে ছাড়, তাহলে তোকেও আমি শেষ করবো। ছাড়। কাদের শেষ করেছিস তুই? আমার নাতনিকে যে শয়তান ভূত ভর করেছিল তাকে আমি আগে শেষ করেছি।
আচ্ছা, আর কটা জিন আছে এই বাগানে? আর কেউ নয়, সব কটাকে শেষ করেছি। এই বাগান এখন পরিষ্কার পরিষ্কার। ভালোই তো। তা তুই কি করছিস এই বাগানে? আমার আত্মা শান্তি পাচ্ছে না রে। কেউ এই বাগানে আসলে মনে হয় তাদের আম খাওয়ায়। সে তো ভালো কথা, তুই তো ভালো ভূত। ভালো কথা না, ওই যে 3টে পাহাড়া রেখে দিয়েছে, ওই বদমাশগুলো তো বাগানে কাউকে ঢুকতেই দেয় না। আমার আব্বার আত্মার মুক্তি কিভাবে হবে সেটা জিজ্ঞাসা করুন। ওই তো ওই দিদি ভাইরা দাঁড়িয়ে আছে, ওদের হাত দে দে। তোমার জন্য খুব কষ্ট হচ্ছে দাদু। তুমি খুব ভালো দাদু। হ্যাঁ দাদু, তুমি সত্যিই খুব ভালো। তোরা যখন ইচ্ছা এই বাগানে আসবি, আমি তোদের আম খাওয়াবো। আচ্ছা, জিজ্ঞাসা করে। এবার তুই আমাকে বলতো, তুই কি করলে মুক্তি পাবি? আমার ছেলেকে বল পাহাড়াদার সরিয়ে দিতে, আর যখন যত বাচ্চা আসবে তারা তাদের নিজের ইচ্ছা মতো আম খাবে, তাহলেই আমার আত্মা মুক্তি পাবে, মুক্তি পাবে। ঠিক আছে আব্বা, আজ থেকে বাগানে কোনো পাহাড়া থাকবে না। কোনো ছেলে মেয়ে আসলে আমরা নিজেরাই তাদের আম পেড়ে দেবো। আপনার আর কোনো চিন্তা নাই, এই বাগানে ঢুকতে আমরা কাউকে আটকাবো না। আমরা সবাইকে আম খেতে দিব। এবার তুই এই বাগান ছেড়ে দে। হ্যাঁ আব্বু, আমি কথা দিচ্ছি, আমার মেয়ের কসম, এই বাগানে আর কেউ পাহারা দেবে না। আব্বু, আপনি যান। ভালো দাদু, তুমি যাও। তুমি ভালো দাদু হয়ে সারা জীবন আমাদের মনে থেকে যাবে। তোমার কথা আমরা কোনোদিন ভুলবো না।